বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট আব্দুল হকের উদ্যোগে পথচারী ও ভাসমান মানুষের মাঝে জেলা বিএনপির আয়োজনে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে এই ইফতার বিতরণ কর্মসূচির পূর্বে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল হক। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরুনুর আলী, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, অ্যাডভোকেট মাসুক আলম, রেজাউল হক, আতম ও বিসবাহ, আবুল কালাম আজাদ, মুনাজ্জির হোসেন সুজন, কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল হাসান জুনেদ, বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, জেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওনার আশু রোগ মুক্তি কামনায় এবং সুস্থ হয়ে যাতে স্বাভাবিক অবস্থায় দেশবাসীর সামনে আমাদের দেশে ফিরে এসে এই দেশে দায়িত্বভার গ্রহণ করতে পারেন, ওনার জন্য আজকে আমরা দোয়া করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রবাসী থেকে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা পা রাখতে পেরেছি। এই গণতন্ত্র যাতে সুসংহত থাকে, গণতন্ত্র যাতে অব্যাহত থাকে, সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্যকে আমরা কামনা করব। এই উদ্দেশ্যে আজকে আমাদের ইফতার বিতরণ কর্মসূচি।